গুড ইভিনিং। এই যে দেখো আমি যাচ্ছি এখন কিন্তু বিয়ে বাড়ি। আর আমার সাজ তো বরাবরই একটুখানি বেশি কোনো দিন সাজিনি। এই যে হালকা একটা শাড়ি পরেছি, একদম হালকা ঘিয়ে কালার, ব্যাস আর কিচ্ছু নাই। লিপস্টিকটা তো আমি দিই, আর শুধু টিপটা একটু চেঞ্জ করতে হবে। প্রথমে এই কালারের শাড়ি পরেছিলাম, শাড়িটার জন্য শাড়িটা চেঞ্জ করে আবার এই শাড়িটা পরলাম, যার জন্য এখন টিপটাকে চেঞ্জ করতে হবে। বাবা আর পারি না। তো ব্যারাকপুর অবধি পৌঁছে গেছি আমি, আর ব্যারাকপুর থেকে গাড়িতে উঠে পড়েছি। আর সাথে কে আছে দেখো, এই দেখো। তো আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলবো না। তো চলো আমাদের সাথে যেতে যেতেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। এখন আছি আমরা ব্যারাকপুর স্টেশন। এখান থেকে হ্যাঁ দাদা বৌদি বিরিয়ানি খেয়ে যাবো, বিরিয়ানি খেয়ে ওখানে যাবো। হ্যাঁ বিরিয়ানি খেয়ে তারপর যাবো। তো চলো আমাদের সাথে। আগুন লাগিয়ে দিয়েছে কালদারে আগুন লাগিয়ে দিয়েছে। জানাই সাদর আমন্ত্রণ, আন্তরিক অভিনন্দন। হ্যাঁ জানি। কাঁচটা দিয়ে তো ওই জন্য ছবিটা ভালো আসছে। আরে কাঁচটা খোলা রয়েছে, হ্যাঁ কাঁচটা ওপর দিয়ে মুছে পালিয়ে চলে শীতকালে কাঁচ সবসময় খোলাটাই হয়, কারণ ধুলোটা পড়ে যায় হ্যাঁ। আর একটু যখন ভেজা ভেজা চলে আসবে রাত্রিবেলা লাইটের কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখো আমরা চলে এসেছি। কোথায় এসছি দেখতে থাকো। নামবে তো নেবো, নামবো ভিডিও করো, আমি ব্যাগটা নামাচ্ছি। আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, আর এখন কিন্তু ঢুকছি বিয়ে বাড়িতে দুই ভাই বোনে। কোথায় যাচ্ছি চলো সামনে গেলে দেখতে পাবে, আর কি কি করছি সেটা তো অবশ্যই দেখতে পাবে। চলো আমাদের সাথে। ফ্রিতে খেয়ে যাবো, আর কিছুই না। চিনি না জানি না, গিফট আমরা দিলেও চিনি না, কিন্তু কোথায় এসেছি আমরা কেউ কাউকে চিনি না। লোক যদি মারে তো তোমরা এসে বাঁচাবে। হ্যাঁ, আর আমরা ভিডিওতে সেটা দেখাবো মার খাচ্ছি। বাবা এখানে সব শুটিং চলছে, তখন আমরা তো সেখানে একদম কৌশিক শুটিং চলছে, শুটিং। নাটক তাই না, কোনটা বুঝতে পারি আমাদের মানে কিরকম প্রোগ্রামটা কিরকম করবে এরকম। চলে আসো, আগে বউকে দেখে আসি, বউকে দিয়ে আসি, গিফটটা দিয়ে আসি। এই তো বউ।
এই তো এই তো এই তো এই তো জমবে দেখে নাও দেখে নাও। তো দেখো কোথায় চলে এসেছি, কি সেজেছে দেখেছো? আমি তো বুড়ি মানুষ, কোনো ব্যাপার না। এই দেখো, কোথায় এলাম বন্ধুরা। আমরা আবার দুই সময় এক জায়গায়, আবার এক জায়গা বিড়ালের ছেলে। ওরে বাবা, আরেকজন আছে তো এখানে, আমার ইউটিউবার আরেকজন। দারুণ হয়েছে কালকেরটা বাবা, আমি আর ওখানে কমেন্ট করতে পারিনি। আচ্ছা হ্যাঁ, ওকে দেখেছিলাম না। চলো মাসি, এটা আমার দিদি, এটা আমার এক দিদি। মাসি মানে এর কৌশিকের মানে আমার ছোটদের মাসি সাহায্য। এই তো, এই হচ্ছে আমাদের যার বউ ভাতে এসেছি তাকে। না না দিদি তো আছে ভালো মেয়ে জানো। হ্যাঁ, আমি কাল মানে বিয়ের দিন থেকেই শুনছি কিন্তু যে খুব ভালো খুব ভালো। খুব সুন্দর লাগছে, ভালো। অ্যাজ এ সিম্পল সাজ এত ভালো লাগছে, ভালো সাজিয়েছে। না ওই আলমারিটা আমি ঢুকিয়ে দিচ্ছি, না এটা ছোট দিত। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো, মানে ফটো হচ্ছে বলে। আচ্ছা ও আচ্ছা, না সেদিনকে দেখা হয়নি। দিয়ে দাও দিয়ে দাও। আমার দাদা, আমার নিজের দাদা, মামা বলে দাদা। যে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমরা অন্যদিকে তাকাইনি এখন। কি সুন্দর ম্যাচ করে এসছে দুজনে, প্ল্যান করে মনে হচ্ছে। এই দেখো কি শুরু করেছে, আর এইদিকে আরেকজন আছে। আমরা এই যে আমার তো এখন এই যে এটা দেখাই, এই দেখো একদম নিয়ে বসে পড়েছি। চলছে চলছে আমাদের, থাকবে এরকম ভালোবাসাই থাকবে একদম রাখতে জানতে হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সম্পর্ক হলেই হয় না, সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো আমি এসছি ওর ননদের ছেলের বিয়েতে, বউ ভাতে, ভাবো তাহলে কোথায় আমাদের সম্পর্কটা আছে। তো এভাবেই থাকতে চাই। আমার মানে কি বলবো, আমি তো আসবো না করে করে তারপর। আর ওই যে নিয়ে এসছে আমাকে একদম সাথে করে, দায়িত্ব করে নিয়ে এসেছে। তো চলো খাই, খাবার নিয়ে বেশি কথা বলা যাবে না। আমি নিয়েছি ওটা কি দাঁড়ানো, এটা কি কসমোবাজার। আমি কসমোবাজার একদমই ঢুকি না, আমাদের ওখানে কসমোবাজার সবাই বলে খারাপ খারাপ, কিন্তু দেখলাম কসমোবাজারে শুধু এই মানে ব্লেজার আর হচ্ছে ওখানে ব্লেজার হচ্ছে খুব সুন্দর মাইমা মেজো। এটা অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন, জামাইবাবুর স্বপ্ন সফল হয়েছে। জামাইবাবুর এটা স্বপ্নটা সফল হয়েছে। টার্গেট ছিল বিশাল, জানি বলতে হয় টার্গেট ছিল। তুমি কি খাচ্ছ গো? ফুচকা, ও বাটারফ্রাই খেয়েছো, চিকেন খেয়েছো, এখন কফি খেয়েছি, পনির খেয়েছো, তারপরে এখন ফুচকা। কফি খাচ্ছো, আবার ফুচকা খাচ্ছো। পরে যে কি হবে, কাক তো আমি, যেখানে সেখানে যা খাবার পাই খেয়ে নিই। যে সে কাক নয়, দাঁড় কাক। তুমি আমার বিড়াল, আমি তোমার বিড়াল ছানা।
আর আমি তো যেখানে যা পাই খাই। যিনি ফুচকা দিচ্ছেন ভাবছে এরা কি বলছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেলে যাবে, বুঝেছো? হ্যাঁ, নাও ভিডিও হবে এটা। হ্যাঁ হ্যাঁ, আই রে টক সমেত নয়। হ্যাঁ শোনো, ভালো হয়েছে। হ্যাঁ, ও মা কে এসে পড়লো গো। হ্যাঁ, তাড়াতাড়ি খাবো না, আমি একটাই খাবো। ছেলে সব একটাই খাবে। ভালো করে দিবি। হ্যাঁ, ভালো করে দিয়েছি। ও বাবা, আদর করে ভাইকে খাই দিচ্ছে। খাই নেবে না বাটি। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ এই তো। দিদি কি খাচ্ছ তুমি? ফুচকা না গোলগাপ্পা খাচ্ছ? জল ভরা পুরি। জল ভরা পুরি। দিদি এখান থেকে এবার স্টপ করবো? একটা দেবে শুকনো আর একটাই খাবো। আমার দিও না দিদি। দিদি তুমি এবার বলবে কি বলো তো? এরপর কি নেক্সট? এরপর কি খাবে গো? এরপরে কি আছে আবার বলো, তোমাদের আইটেম বলো। আইটেম সারপ্রাইজ তাহলে। এবার একদম টেবিল চেয়ারে। হ্যাঁ, আর ওপাশে আইসক্রিম টাইসক্রিম আছে, ওটা পরে। পরে। দেখো আমি কিন্তু এখন ফুচকা খেলাম। দাঁড় কাক না, যেখানে সেখানে যখন তখন চলে যাই। আর আমার এই বিড়াল ছানাটাকে সাথে করে নিয়ে যাই। কিন্তু খেলাম বেশ ভালোই, বলো। হ্যাঁ, জমিয়ে খেলাম। জমিয়ে খেলাম। কন্টেনার নিয়ে এসছো না? আমি হ্যাঁ, তুমি দিও বাবা, আমি নিয়ে আচ্ছা, আসিনি। ঠিক আছে, ঠিক আছে। আমি আবার বয়ে বয়ে নিয়ে যাবো, যেখানে খাই সেখান থেকে আবার নিয়েও যাই। ঠিক কথা, ঠিক। চলো পরে আবার দেখা হবে। এবং রিসেন্টলি এইটুকু বোতল বেরিয়েছে। আধা ঘন্টা হবে। ফিশ কাটলেট আমি নিইনি তো, এটা দেখিয়ে দিয়েছি তো। চর্বি দিও না। একটু গরম হওয়া দরকার ছিল, ঠান্ডা আছে। মটন ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। ঠান্ডা বলে দিল কিন্তু। কাকে? তোমাকে। আমায় বুড়ি মানুষ। সুন্দরী বললে সবাই রাগ হয়। বিদেশি নাম কি দিয়েছে জানিস আমার ভাই ওকে? ধাঁকা। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাচ্ছি। টিফিন বক্সটা কিন্তু দেখালাম না, ওটা আমার গাড়িতে তুলে দিয়েছে। ওটা বাড়ি গিয়ে খাবো কালকে। তো আজকের মতন চললাম, খুব আনন্দ করলাম, ভীষণ ভালো লাগলো। নতুন বউ খুব সুন্দরই হয়েছে, ভীষণ ভালো। পরে একদিন এসে আলাপ টালাপ করবো। তো এই খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি। চলো, খুব ভালো লাগলো। তো দেখো কার বাড়িতে চলে এসেছি আমি। এটা হচ্ছে আমার কি হবে, পিসি শ্বশুর, শ্বশুর।
কাকা বলি আর ওদিকে পিসি বলি, হ্যাঁ দুজনকে দুটো বলি, কিন্তু এরা স্বামী স্ত্রী ভাই বোন হয়ে গেছে। কাকা আর পিসি সম্পর্কে হচ্ছে আমার পিসি পিসমশাই, এটা হচ্ছে আসল। কিন্তু আমি কালকে থেকে এসেছি, কিন্তু ভুলে গেছি যে ভিডিও করবো এদের নিয়ে। আসলে কালকে আমি এসেছিলাম বিয়ে বাড়িতে, এখানেই একদম এদের কাছেই। এবার বিয়ে বাড়িতে আসার পর রাত্রিবেলা আমি আর ফিরে যেতে পারছিলাম না। এবার কী করে যাব, অতটা রাস্তা আমি চিনি না। তারপরে ফোন করেছি, আর এই হচ্ছে তাতাই। তো এদের সাথে মানে আমার সম্পর্কটা সেই 84 সালের আগে থেকে ওই সাথে। এটা আমার শ্বশুরবাড়ির দিকের সম্পর্ক। তো এখানে এসে যে কি ভালো লাগছে, ওর যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। ও থাকতে বলছে, কিন্তু থাকার উপায় নেই। আজকে আমার আবার আরেক জায়গায় যেতেই হবে, মানে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে, যেতেই হবে, না হলে থাকতাম। আমার তো ভালোই লাগে থাকতে, তাই না? আর তোমরাও যেও, খুব ভালো লাগছে এসে। রাত্রিবেলাটা এখানে ছিলাম, শান্তি করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে জল খাবার এই যে বানিয়ে দিয়েছে, চা, বিস্কুট, পাউরুটি। পাউরুটি ওটা কি স্যান্ডউইচ টাইপের বানিয়েছে। তারপর সন্দেশ, সব খেয়ে টেয়ে এখন আমি চললাম। ওর সাথে তাতার সাথেই বেরিয়ে যাব, ও আমাকে একদম অটোতে উঠিয়ে দেবে। আর এটা হচ্ছে ববি পিসি। আমি অনেকবার ভিডিওতে বলেছি, ববি পিসি আর বেবি এই দুজন ছিল আমার সেই সময়ের সঙ্গী। তো চলো, এদের গল্প নিশ্চয়ই তোমাদের সাথে করব, কিন্তু আজ আর বেশিক্ষণ দেখা হলো না। চলো, যেও তোমরা একদিন আমার ওখানে, ঠিক আছে? তো আর কি করব, আমি কালকে থেকে এসেছি, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি, গল্প করতে করতে। রাত্রিবেলা শুয়ে শুয়ে অনেক গল্প গুজব করেছি, পুরোনো দিনের গল্প। এবার সেই সব করতে করতে ঘুমিয়েছি, শান্তি করে ঘুমিয়ে উঠলাম 8টার সময়। উঠে স্নান টান করে একদম এবার আমি বেরিয়ে যাব। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো বিয়েবাড়ির আসার থেকে যাওয়া অবধি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।